আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন এন্ড ওয়েলকাম টু মাই অফিশিয়াল ইউটিউব চ্যানেল সিফর দেন ইউ আর ওয়াচিং এ ব্র্যান্ড নিউ মোটো ব্লগ। আজকে মোটো ব্লগে গেছে একটা কথা বলবো, খুব ইম্পর্টেন্ট কথা, সেটা হচ্ছে থটস অফ বিল্লাল ভাইকে নিয়ে। থটস অফ বিল্লাল ভাইকে নিয়ে যারা কপি করতেছে তাদের জন্য শুভকামনা, এবং যারা দেখেছে 3 মাসে 44 লক্ষ টাকা কামাই করেছে তাদের জন্য তো আসলে সেটা অনেক ইন্সপায়ার কজ। আর আমি প্রথমে একটা কথা বলতে চাই যে থটস অফ বিল্লাল কিন্তু একদিনে তৈরি হয় নাই ভাই, তিলে 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 কিন্তু আজকে সে থটস অফ বিল্লাল ভাই আজ এই জায়গায়। আমি তার কোনো হার্ড ফ্যান বেস থেকে কথা বলতেছি না, আমি তার কোনো রিলেটিভ বা এমন কেউ না। আমি আপনাদেরকে একটা বিষয় বলতে চাই যে সেটা হচ্ছে আমি তার ভিডিও অনেক আগে দেখেছিলাম। সে হচ্ছে একটা মেবি 5 স্টার হোটেলের কফি বা কোনো একটা কিছুর হচ্ছে ছিল, যাই হোক আমি একজাক্টলি সেটা জানি না। কিন্তু আমি আপনাদের বলতে চাই যে পরিশ্রম কোনো সময় বেইমানি করে না। সে কিন্তু ভাই তার জীবনে কোনো সময় হার মেনে নেয়নি, আর যদি হার মেনে নিত সে কিন্তু আজকে এত বড় একটা ফ্যান বেস অর্জন করতে পারতো না। আপনারা দেখেন যে অনেক কন্টেন্ট ক্রিয়েটররা কিন্তু থটস অফ বেলাল ভাইকে এখন কপি করতেছে, বাট 3 থেকে 4 মাস পরে বা ইন ফিউচারে দেখবে এরা কিন্তু আর সেই কন্টেন্টকে সেই জায়গায় আর নাই। কেন নাই? প্রথমে হুচুকে বাঙালি বলতে একটা কথা আছে গাইজ, হুচুকে বাঙালি, যেটা হচ্ছে যখন ট্রেন্ড চলে সবাই ট্রেন্ডকে ব্যবহার করে নিজের ফলোয়ার, নিজের ভিউজ কামানোর জন্য অনেক কিছুই করে। দেখেন আমি আজকে ভিডিও বানাই 7 দিনে একটা, 8 দিনে একটা, বছরে একটা, কি বলবো মাসে একটা, যাই হোক কোনো কিছু বলার নেই। কিন্তু সে কিন্তু হার না মানে একটা পাবলিক যে কিনা কফি শপে চাকরি করতে এবং কি লাঞ্চের সময় যে একটা সময় ব্রেক দিত, সে সেই সময় ভিডিও করতো এবং পরে এডিট করে সেগুলো টিকটকে আপলোড দিত। আমার রিসার্চ অনুযায়ী সে টিকটক থেকেই মূলত আর কি এত হার্ড ফ্যান বেস পেয়েছে, যার কারণে আজকে ফেসবুক ইউটিউব মিলে তার 3 মাস ইনকাম হয়েছে 40 লক্ষ টাকা প্লাস। আমি প্রথমে বলেছিলাম যে পরিশ্রম কোনো সময় বেইমানি করে না। আপনি আজকে পরিশ্রম করে যান, হয়তো এই পরিশ্রমের ফল আপনি 2 বছর, 3 বছর, 4 বছর, 5 বছর পরে হলেও পাবেন। আর আপনাদেরকে আরেকটা কথা বলি, যারা এখনো বিশ্বাস করে না যে ফেসবুক ইউটিউব থেকে 3 মাসে 40 লক্ষ টাকা কামানো সম্ভব, আসলে ভাই দেখেন এগুলো ফ্যাক্ট না। অনেক মানুষ মনে করে যে গোল থেকে আমরা একটা এডসেন্স লেটার পেলাম মানে সোনার হোর্ডিং পেলাম, ইউটিউবে মনিটাইজ হলো মানে সোনার হোর্ডিং হলো, বাট দ্যাটস রিয়েলিটি। সোনার হোর্ডিং এটা রিয়েলিটি। আপনি মেধা খাটায়, আপনি বুদ্ধি খাটায়, আপনি আইডিয়া বের করে একটা কন্টেন্ট তৈরি করেন, আপনি এর ফলাফল অবশ্যই পাবেন। আর যদি অল্প সময় সামরিক ভিউ পাওয়ার জন্য যদি কন্টেন্টের সাথে ট্রেন্ড কন্টেন্টের সাথে তাল মিলান, তাহলে কিন্তু এইটা কিন্তু আপনার দীর্ঘস্থায়ী হবে না। আপনি মেধা বুদ্ধি দিয়ে আপনি কন্টেন্ট তৈরি করবেন, আপনার জন্য সফলতা নিশ্চিত। এটা এমন একটা প্ল্যাটফর্ম যেখান থেকে মানুষ লক্ষ টাকাও কামাই করে, যেখান থেকে মানুষ কোটি টাকাও কামাই করে। এডিসি নাজমুল তার এত টাকা থাকতে সে কেন যে বাংলাদেশে ফানি 16 মিলিয়ন 20 মিলিয়ন যে ইউটিউব চ্যানেল, সেগুলো কেন সে নিয়ে নিল? বুঝতে হবে যে সেই চ্যানেলের রেভিনিউ কত। আজকের ভিডিও এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।